বছরের শেষ দিনটা সকালবেলাটা আমরা ঠিক এইভাবেই শুরু করেছি। 2024-এ কী পেলাম, কী পেলাম না, কী হারালাম, কী নতুন করে পেলাম, এইসবের হিসাব না কষে বলতে পারি বছরটা বেশ ভালোই গেছে। আসলে জীবনের সবকটা দিন তো সমান যায় না, চড়াই উতরাই ভালো মন্দ সবটা নিয়েই চলতে হয়। আর সেটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো তত তাড়াতাড়িই কিন্তু ভালো থাকার চাবিকাঠিটা আমরা পেয়ে যাব, তাই না? কি বলো তোমরা? উজান কি করছো? বড়দেরকে দেখে দেখেই ছোটরা শেখে, কথাটা তো আগে থেকেই শুনেছি, কিন্তু এখন চাক্ষুষ করছি উজানের বেড়ে ওঠাটা দেখে। সত্যি বলছি, আমি এই গাছ করার ইন্সপিরেশন পেয়েছি আমার মায়ের থেকে। ছোট থেকেই দেখতাম মা ছোটোখাটো গাছ, মানে তখন ওই উচ্ছে গাছ, শশা গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, পুঁইশাক গাছ সব বসাতো। তো সেই থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমার গাছ করা শুরু। আর আমি আর মা যখন গাছ করি উজান মন দিয়ে সবটা দেখে, তার প্রতিফলন তোমরা ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছ। করেছো? কখন গাছে জল দিতে হবে, কখন গাছের মাটি খুঁড়তে হবে, সেসব কিন্তু উজানকে আর এখন বলে দিতে হয় না। কেমন করে যেন সবটাই দেখে দেখে ঠিক শিখে নিয়েছে। আর অবাক লাগে যে কি সুন্দর করে নিপুণ হাতে সেই কাজগুলো করার চেষ্টা করছে। ওর এইসব দেখে কি যে ভালো লাগে, আর খানিক নিশ্চিন্তও লাগে মনে মনে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ছাদে এসেছি, আর বহুদিন পরে এইভাবে ছাদে রোদ পোহাতে এলাম। সত্যি বলতে উজান হওয়ার পর থেকে এখন আর সেইভাবে সময়ই হয় না। আজ ভাবলাম একটু যাই। মা, আমি আর উজান এসেছি ছাদে রোদ পোহাতে। সঙ্গে তো অবশ্যই আছে কিছু ফল। উজানকে এখন আস্তে আস্তে কিছু ফল এরকম হাতে ধরে খাওয়ানোর চেষ্টা করি। আসলে স্বাবলম্বী করাটাই সব থেকে বড় একটা চ্যালেঞ্জ, তাই না? একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে গেলে আমরা সবসময়ই ভাবি ওর কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো, যখন বাচ্চাটা এই কষ্টগুলো করতে করতে নিজে হাতে সবটা করতে শিখে যাবে না, তখন বেশ নিশ্চিন্ত লাগবে। তাই ছোট থেকেই যদি স্বাবলম্বী করতে পারি, তার থেকে বড় শিক্ষা মনে হয় আর কিছু হবে না। এই নে খা। কাকে দিচ্ছিস? ও, যে কোনো কিছু যখন ওকে খাবার দেওয়া হয় তখনই না সবসময় শেখানো হয়েছে যে সবাইকে দিয়ে খেতে হয়। আসলে বাড়ি থেকেই যদি এই শেয়ারিং ব্যাপারটা শেখানো যায়, তাহলে কিন্তু পরবর্তীকালে ওদের আর কোনো অসুবিধা হবে না, সবার সঙ্গেই সব কিছু ভাগ করে নিতে পারবে খুব সহজেই। আর আমি কিন্তু ও যেটা দিল ওটা আমি নিলাম, এতে না ও জানলো যে ও দিলে লোকে নেবে। আসলে সব অ্যাক্টিভিটি না ঠিক ওই অ্যাক্টিভিটি ক্লাসের মতন করে করানোতে আমি আবার ঠিক বিশ্বাসী নই। আমার মনে হয় খেলার ছলে যদি ওরা শেখে, সেটা হয়তো অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে শিখবে, আর সেটা কিন্তু ওদের লার্নিং প্রসেসটাকে অনেক বেশি ভালো করবে। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যে এইভাবে খেলার ছলে গল্পের ছলে ওকে কাজগুলো করিয়ে নেওয়ার। আগের কমলা লেবুটা আমরা ওর সামনে নিজেরাই খোসা ছাড়িয়েছি, আর এটা ওকে দিয়েছি খোসা ছাড়ানোর জন্য। আমি জানি ও হয়তো পুরোটা ঠিকভাবে পারবে না, কিন্তু তবুও ওকে চেষ্টা করতে দিয়েছি। আসলে এগুলো করতে দিলে আস্তে আস্তে ওদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে, আর আমার মনে হয় এই কনফিডেন্সটাই সব থেকে বেশি জরুরি। আগামী দিনে চলার পথে এটাই ওদের সব থেকে বড় মূল্যবান সম্পদ হয়ে দাঁড়াবে।
যেই জিনিসগুলো ফেলে দেওয়ার, সেই জিনিসগুলোকে কিভাবে ফেলে দিতে হবে, কোথায় ফেলে দিতে হবে, সেগুলো কিন্তু সব ওর এখন মোটামুটি শেখা হয়ে গেছে। আর সেটাও কিন্তু এইভাবেই, মানে এই দেখে দেখে ওকে বলে দেওয়া হয়েছে যে খোসাগুলো ফেলে দিতে হয়, ডিমের খোসা বলো, এই যে কোনো ফলের খোসা, সবজির খোসা, এইভাবে ওকে শিখিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই জিনিসগুলো মোটামুটি ওর একটা ধারণা চলে এসেছে। কি রে, কেমন? বাবার ছেলে। যে কোনো ফল বা যে কোনো খাবার যখন ওকে দেওয়া হয় সবসময় তার নাম বলে দেওয়া হয় এবং তার স্বাদ কেমন সেটাও কিন্তু ওকে বলা হয়। এতেও খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবে। এখন চারপাশে এত বড় বড় বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট হয়ে গেছে যে নিচ থেকে আকাশ দেখা যায় না। তাই মাঝে মাঝে একটু ছাদে নিয়ে আসি, প্রশস্ত আকাশ দেখুক আর সেরকমই উদার একটা মনের মানুষ হয়ে উঠুক উজান। কাঁটা হুপু আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া গিয়ে দত্ত মা পান সেরেছে মরিচ বাটা ঘুমালো পাড়া জোড়ালো। এতক্ষণের এই কথাগুলো শুনতে শুনতে অনেকেই হয়তো ভাবছো যে আমি তো এটা করি না, তাহলে কি হবে না? সত্যি বলছি, বিশ্বাস করো, প্রত্যেকটা মা তার নিজের মতন করেই কিন্তু সন্তানকে বড় করে এবং সেটাই কিন্তু একদম সঠিক পন্থা বলে আমার মনে হয়। কারণ মারা যেভাবে বাচ্চাকে বুঝে সেইভাবে বড় করবে, সেটা আমার মনে হয় না পৃথিবীর আর কেউ কখনো করতে পারে বলে। তাই বিশ্বাস রাখো নিজের ওপর, তুমি যেটা করছো তোমার সন্তানের জন্য সেটা অবশ্যই ভালোই হবে। আর উজানকে নিয়ে দেখতে পাচ্ছ তো কি চলে, সারা দিন এরকমই আদর ও খেতে থাকে। কখনো আমার মা করে, কখনো বাবা করে, কখনো ছোট পিসি করে, আর আমি আর উজানের বাবা তো আছি। তো এইরকমভাবেই সারাদিন আদর, আহ্লাদ, হাসি, খেলা, মজা, এতেই দিন কেটে যাচ্ছে। তবে আস্তে আস্তে আসছে সময়, এরপরে শুরু হবে একটু একটু করে পড়াশোনা, একটু একটু করে দায়িত্ব নেওয়া, সবই করতে হবে। তো যাই হোক, এখন একটু এনজয় করে নিক। বস না, ওইটা কি বস, আমাদের সাথে বস, আমাদের দিকে তাকা, এইদিকে তাকা, ওইদিকে। হ্যাঁ, দুটো মুখটা করে দেয় না, এটা দুটো মতো কম এইদিকে এইদিকে তাকিয়ে, এইদিকে তাকিয়ে, এখানে তাকিয়ে, ওই যে ওখানে তাকিয়ে দেখেছো, এটা আমাদের দুটো মুখ। দুটো মুখ তাই মিথ্যে মুখ। 2024 শেষ, আর উজান কিন্তু এখন দুষ্টু মুখ এটা দেখায়। জানি না 25-এ দুষ্টু মুখটা কি হবে, ঠিক আছে? আর হ্যাঁ, হুপু, হ্যাঁ হুপু আছে, কিটক্যাট নিয়ে যায় ওর। ছোট ছোট মুহূর্তগুলোকে একটুখানি ক্যাপচার করে রাখলাম। বছরের শেষ দিন, আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, কারণ এই দিনটা এত বেশি ভিড় হয় চারিদিকে, মানে তুমি যেখানেই যাবে সেখানেই প্রচণ্ড ভিড়, আর ওই ভিড় ঠেলাটার ইচ্ছে আমাদের নেই আর কি। সেই জন্য আমরা আজকে কোনো প্ল্যান রাখি। তো আজকের শেষ দিনটা ছাদে এখন বসে বসে গল্প করছি আর ভাবছি যে এই বছরটা কীরকম গেল, কি কি পেলাম, কি কি আরও পাওয়া বাকি রয়ে গেল। তবে বছরটা মোটামুটি ঠিক আছে, ভালো খারাপ মিলিয়ে কেটে গেল। আর হ্যাঁ, উজানকে নিয়ে, উজানের অনেক কিছু, অনেক নতুন নতুন জিনিস দেখলাম, উজানকে নিয়ে শিখলাম। শেখার তো সবে শুরু, এখনো অনেক কিছু শেখা বাকি আছে আমার। 2025 সবার খুব 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 ভালো কাটুক, সবার জন্য শুভকামনা নিয়ে। মাথায় কি লাগিয়েছো? মাথায় নাকি ওটা সাপ। এইরকম দুষ্টুমিগুলোই উজান এখন করে। তো যতটা পারি ক্যাপচার করে রাখার চেষ্টা করি, কারণ আজকে যেটা করছে ওর কালকে কিন্তু আবার একটা নতুন কোনো দুষ্টুমি শুরু হয়ে যায়, তো তখন আর এইটা মনে থাকবে না ওর। সেই জন্য ভাবি যে যখন যাতে বড় হলেও দেখতে পায়, সেই জন্য যতটা পারি চেষ্টা করি আর কি।
বেশ অনেকক্ষণ সময় কিন্তু আমরা তিনজনে মিলে খুব ভালোভাবে গল্প করে আনন্দ করে হাসি মজাতে কাটালাম। এবার একটু নিচে যেতে হবে, কারণ যতই হোক দুপুরবেলাটা আজকে একদমই ঘুম পাড়াবো না সেটা তো হবে না। তো সেই জন্য এখন মোটামুটি ওই 3টে সাড়ে 3টে বেজে গেছে। তো এখন ভাবছি যে একটুখানি নিচে যাই। আর এই যে দেখো, এই কাজেও কিন্তু সে এখন সমান পারদর্শী। টুকটাক করে দেখে দেখে ও বেশ অনেকগুলো কাজই কিন্তু মোটামুটি আয়ত্ত করার চেষ্টা করে। আর ওর এই চেষ্টাটাকে আমরা সবসময়ই প্রায়োরিটি দিই, কখনোই এটাতে আমরা বাধা দিই না। এতে না ওদের কনফিডেন্স কিন্তু খুব বেশিভাবে গ্রো করে। করেছো ছোটোগুলো তো? হ্যাঁ দেখছি। চলো তোমাদেরকে একবার ফুলগুলো দেখিয়ে দিই, যখন মা বললেই। না কোনোটাই দেখায়নি। এই দেখো, এই একটা ফুটেছে। এটার কালারটা এতটাই সুন্দর, তাই না? কতগুলো যে রং আছে এর মধ্যে। আচ্ছা এখানে হ্যাঁ এই একটা, এটা সুন্দর টুকটুক করে ফুটে। হ্যাঁ একটা দুটো করে ফুটতে থাকে। আচ্ছা এইটা তোমাদেরকে দেখাই, এইটা একদম ছোট্ট একটা ফুল, লঙ্কা জবা, কিন্তু এটা কিন্তু এরকম ছোটই ফোটে, জানো তো? এরকম ছোট্ট ফোটে এটা। এখানে আছে এইগুলো। এইটা ফুটেছে, এইগুলোও ফুটেছে। আর এটা তো আমি ডাল থেকে করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ছোট্ট গাছ, এখানে অনেকগুলো ভ্যারাইটিই আছে, তার মধ্যে এই একটা, এই যে এইটা। আর এরকম দেখো পাতা নেই কিন্তু ফুল আছে। ফুলগুলো এটা কুন্দ ফুল, জানো তো? নাম শুনেছো হয়তো, অনেকে হয়তো চেনো, আর যারা চেনো না তাদের জন্যই নামটা বললাম। কুন্দ এই সময় ফোটে আর প্রচুর ফুল, দেখো না পুরো গাছ ভর্তি ফুল আছে, সঙ্গে কুঁড়িও আছে অনেক, কিছু ফুল ফুটেও গেছে। এই দেখো বেশ অনেকক্ষণই হলো ছাদ থেকে নেমে গেছি, আর এখন মা এই রাতের ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছে। আজকে তেমন স্পেশাল কিছু না, তবে একটু পরোটা খাওয়ার ইচ্ছা হয়েছে, বছরের শেষ দিন তো, তাই জন্যই মা বানাচ্ছে। আর এরই মধ্যে দেখো সোমা অফিস থেকে চলে এসেছে, আর ওর না এই পরোটা মানে ভাজাভুজি, লুচি, পরোটা এসব ভীষণ পছন্দের। তো দেখেই ব্যাস ওর একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে পুরো। সোম অফিস থেকে আসার পরে ওর সঙ্গে ঠিক এইভাবেই কোয়ালিটি টাইম স্পেন্ড করে উজান। আর সত্যি বলতে এই যে এই সময়টা এতটাই প্রেশিয়াস না আমাদের কাছে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমরা সবাই এই সময়টা ভীষণ ইনভলভ থাকি, স্পেশালি আমি আর সোম তো সবসময়ই চাই যে ও যেন এইভাবেই হাসি খুশি ভাবে পুরো ছোটোবেলাটা কাটাতে পারে, কারণ আরেকটু বড় হলেই পড়াশোনার প্রচুর প্রেশার থাকবে, এটা আর কিছু করার নেই, আমরা চাই কি না চাই থাকবে। তো এখন ওর শৈশবটা যেন ঠিক এইভাবেই কাটে, এটাই আমরা চেয়েছি। Well, Happy New Year! Well, Happy New Year! তো রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আগেকার মতন না আর ওই 31স্টে রাতে ওই টিভি চালিয়ে বসা আর হয় না, কিন্তু এইভাবে কিছু ছবি তুললাম 2024-এর শেষ দিনে, এইভাবেই কিছু সুন্দর সুন্দর মুহূর্তকে তুলে রাখলাম। রাতটা শেষ করলাম কিন্তু এইভাবে উজানের গিটার শুনে।
তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা? যদি একটুও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে আজকের জন্য টাটা, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো।